রাধে রাধে প্রভুগণ, আমি সন্তোষ, তোমাদের সকলের দাস, আবারও হাজির তোমাদের সেবায়। প্রথমে জানাই সকলকে ধন্যবাদ, কারণ তোমাদের ভালোবাসা আজকে আমার চ্যানেলে 1,500 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। তো চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিও করে যাক। আর ভিডিও করার আগে যারা নতুন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবে, পরবর্তীকালে আরো ভালো ভালো মন্দিরের দর্শন তোমাদের করাতে পারি। তো চলো শুরু করা যাক। তো চলো আজ যাওয়া যাক একটি অতি প্রাচীন মন্দিরে, যেটা কিনা আমাদের হায়দ্রাবাদে অবস্থিত শ্রী সীতারাম বাগ মন্দির। এই মন্দিরকে নিয়ে অনেক ইতিহাস জড়িয়ে আছে, যেটা কিনা আমি ভিডিওর মধ্যেই বলবো। তো যেসব প্রভুগণ আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে হাত জোড় করে অনুরোধ করবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্ট বক্সে একটি কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ লাইক করলে আমি মোটিভেট হই আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আর এই মন্দিরের লোকেশন, ওপেনিং টাইম, ক্লোজিং টাইম আমি পুরোটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাদের যাওয়ার ইচ্ছা তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। আর এই ভিডিওটার বানানোর কারণ, আমার একটি প্রভু কমেন্ট করেছিল যে আমি আপনার চ্যানেলে রাম মন্দিরের ভিডিও দেখতে চাই। তো এরকমই কমেন্ট করে পাশে থাকবে সবাই, যাতে পরবর্তীকালে আমি আরো বড় বড় মন্দিরের ভিডিও তুলে ধরতে পারি। তো প্রভুগণ, যে মন্দির আগে আমি যেতাম 120 টাকা দিয়ে, সেই মন্দিরটা এখন আমাকে যেতে হচ্ছে 200 টাকা দিয়ে, কারণ গ্যাসের সমস্যা। আর এখানকার যত অটো সব গ্যাসেই চলে। তো অটোওয়ালাকেও বলে আমি রাজি করে 150 টাকায়, কারণ উনিও যেতে চাইছিলেন না, যেহেতু গ্যাসের দাম প্রচুর, তাই এত কম টাকায় কেউ যেতে চাইছিল না। এই পুরো গ্যাসে আমার ভাগ্য ভালো। তো আমি আর বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। তোমাদের একটি মন্দিরে দর্শন করেই এই মন্দিরটা আমার প্রতিটা ভিডিওতে তোমরা দেখে থাকবে, কারণ এটা হচ্ছে মা শেরাবালির মন্দির। আর আমাকে এই রাস্তা দিয়ে যে কোনো মন্দিরে যেতে হয়। এই শেরাবালি মন্দিরে আমি প্রায় সময় আসি, কারণ এই শেরাবালি মন্দিরটা আমাদের ঘর থেকে অনেকটা কাছে, আর ঘরের কাছে মানে বুঝতেই পারছো। তো অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এই হলো মন্দিরের মেন গেট। মন্দিরের মেন গেট পেরোতে আমি এখানকার প্রকৃতির মায়াজালে জড়িয়ে গেছিলাম, কারণ এখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে, আর এখানে যেই আসবে তারই মন ভালো হয়ে যাবে। তো এখানে ঢোকার আগে এক প্রভুকে জিজ্ঞেস করেছিলাম এখানে ভিডিও অ্যালাউ আছে কিনা। তো উনি প্রথমে গুঁইগাই করলো, তারপরে রাজি হয়ে গিয়েছিলেন, কারণ আমি আমার পুরো ডিটেলসটা খুলে বললাম। এখানকার মাটি, দিয়াল, এক একটি ইট শত শত বছরের ঐতিহ্য এখনো বহন করে আছে। এই মন্দিরের যে আর্কিটেকচারের স্টাইল আছে, এটা রাজস্থানী, মুঘল আর ইউরোপিয়ান তিনটে মিক্স করে বানানো। এই জায়গা নাকি আগে পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা ছিল। 1997 সালে এই জায়গাকে আবার পুনর্মেরামত করা হয়। এই মন্দিরে এখন অনেক ভাঙা অংশ আছে যা এখনো মেরামত করা হয়নি। ক্যামেরা কোয়ালিটিটা খারাপ, যার কারণে ভিডিওটা এরকম আসছে, কিছু মনে করো না, দেখতে থাকো। যতটা শুনেছিলাম মন্দিরটা হচ্ছে কি 200 বছর পুরনো, যতটা শুনেছি। এখন একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলছে 400 বছর পুরনো। আমার ধারণাটা ভুল ছিল। এখন পুরোহিতকে জিজ্ঞেস করলে বলে কিনা তার ঠিক নেই, কত জিজ্ঞেস করে দেখি। ক্যামেরাটা একটু ভালো হলে কত ভালো হতো। এই সাইড দিক থেকে গোশালা আছে, ওদেরকে দেখাচ্ছি আমি। এর ভেতরে ঢোকা অ্যালাউ কি সেটা আমি জানি না। আর এই সেই মন্দির যা শত শত বছরের ইতিহাস নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। আর এই মন্দিরে প্রভু রাম, দেবী সীতা বিরাজ করছেন। আর যেখানে প্রভু রাম বিরাজ করছেন সেখানে বজরংবলীজি থাকবেন না? অবশ্যই। এখানে প্রভু বজরংবলীরও একটি মূর্তি আছে। তো আসো তোমাদের একটু ভেতরটা দর্শন করাই। আর একটা কথা বলে রাখি, আমি ক্যামেরায় কতটা তুলে ধরতে পারবো তা জানি না। তো যারা হায়দ্রাবাদে আছে তারা এই মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবে।
আর মন্দিরটি যত ভেতরে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমি শত শত বছর পেছনে চলে এসেছি। আর এখানকার এক একটি দেয়াল বলে দিচ্ছিল তাদের ঐতিহ্য, যে তারা কত কিছু সহ্য করেও এখনো টিকিয়ে রেখেছে তাদের ইতিহাস। কিছু মানুষকে জিজ্ঞেস করলাম এখানে মানে মেন বিগ্রহকে অ্যালাউ করছে না ভিউ ক্যামেরা, যার জন্য বলছে তুমি বাইরেটুকু যতটা আছে মানে বাইরেটুকুটা শুট করতে পারো, কিন্তু মেন মন্দিরে তুমি ঢুকতে পারবে না। আমি এখানে জিজ্ঞেস করলাম, আর শেষ পজিশন তো আমি কিছু মানুষকে জিজ্ঞেস করবো, যদি বলতে পারে তাও হলো ভালো। একটা জিনিস দেখা যাচ্ছে যেটা আগেকার ঐতিহ্যকে বহন করে। আর এখানে আমার ভিডিও অ্যালাউ করা হলো না, কিন্তু এর আগে ওনাদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম ওনারা বলছিল যে তুমি ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর ওনাদের কি হলো আমি ঠিক জানি না। আর আমার আফসোস রয়ে গেল, এত সুন্দর একটা ঐতিহাসিক মন্দির তোমাদের দর্শন করতে পারলাম না, এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে দর্শন করতে পারলাম না। আমার এত খারাপ লাগছে, কত পুরনো পুরনো জিনিস, কত ঐতিহাসিক জিনিস কিচ্ছু দেখাতে পারলাম না। তো অনেক অনুরোধ করেছিলাম ওনাদের কাছে, ওনারা শুনলো না। আর তোমাদেরও দর্শন করতে পারলাম না। প্রভু রামের দর্শন হয়নি তো কি হয়েছে, প্রভু নারায়ণ তো আছে, তো চলো প্রভু নারায়ণের দর্শন করা যাক। চলে এসছি আমার প্রভুর দরবারে। দেখো তো এই জায়গাটা চেনা চেনা লাগে কিনা। হ্যাঁ, আমি চলে এসেছি শ্রী শ্রী রাধা মদন মোহন টেম্পলে, যেখানে আমার প্রভু আছেন। তো কিছুক্ষণের জন্য মন খারাপ হয়ে গেছিল, তো এখানে আসার পরে মনে একটা আলাদাই শান্তি আসলো। তো চলো তোমাদের দর্শন করে, প্রভু রামের দর্শন তো হলো না, আমাদের দুর্ভাগ্য। তো চলো প্রভু নারায়ণের দর্শন করাই। তো এখানে আমি কোনো কথা বলবো না, কারণ এখানে আসলে আমার কোনো কথা বলতে ইচ্ছা করে না, কারণ এই যে সাউন্ডটা আছে না, এটা তোমাদেরকে শোনাতে চাই আমি। এখানকার মৃদঙ্গর ধ্বনি, এখানকার করতালের ধ্বনি, এখানকার কীর্তন, এখানকার ভজন, উফ। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, এবার তোমরাও শোনো। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগলো, আর আমায় ক্ষমা করে দিও, প্রভু রামের দর্শন করতে পারলাম না তোমাদের, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে একবার রাধে রাধে বলো।